ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে, একটাও ভোটারের নাম যেন বাদ না যায়। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে সাসপেন্ডের নোটিশ পাঠানো হয়েছে। এইসব হবে না। আমি কারোর কোনো শাস্তি লাগু করতে দেব না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের রক্ষা করব। সরকারি অফিসারকে সাসপেন্ডের নোটিশ পাঠানো নিয়ে রেগে লাল মমতা ব্যানার্জি। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের পদযাত্রার আয়োজন করা হয়, আর সেই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি পদযাত্রা শেষে সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, ভোটার লিস্টের নামে বিজেপি পার্টির লিস্ট তৈরি করবে, একটাও ভোটারের নাম যেন বাদ না যায়। এটা সবাইকে মাথায় রাখতে হবে। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে সাসপেন্ডের নোটিশ পাঠানো হয়েছে। এইসব হবে না। আমি কারোর কোনো শাস্তি লাগু করতে দেব না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের রক্ষা করব, বলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি বলেছেন তিনি শুনুন। আপনার ঠিকানা আপনাকে রক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না। এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এরপর তিনি বলেন, পরশুদিন পার্টির মিটিং করে বলেছে এসআইআর করবে, তোমরা কাঁচকলা করবে, তুমি হরে করে কমবা, মাথায় কিচ্ছু নেই। ভদ্রতা করে আর বেশি কিছু বললাম না। কার্যত অমিত শাহকে কটাক্ষ করে এমন ভাষা প্রয়োগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কি বলেছেন তিনি শুনুন। পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে? এছাড়া করেंगे, हम करेंगे, हम दिखा देंगे। और তুমি ত্যাগ করা করবে। বাংলার একটা কথা বলে, ত্যাগ করা করবে। তুমি হরে করে কমবা, তুমি হরে করে কমবা। কিছু নাই, মাথায় কিছু নাই। ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতো, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করবে বরবাদ। এই দেশটাকে তো আমরা চিনি না। আমরা যে দেশটাকে চিনি, ঐক্যবদ্ধ ভারতবর্ষ। মুখ্যমন্ত্রী আরো বলেন, আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। এনআরসির নোটিশ পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে আইনজীবী দিয়ে লড়িয়ে নেব, গেলেই জেলে পুরে দেবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই শান্তিতে থাকা নিয়ে কি বলেছেন রাজ্যবাসীকে শুনুন। আমাদের কোনো আপত্তি নেই। আমাদের এখানে 1.5 কোটি মানুষ আছে, যারা নিজের ভাষায় কথা বলে, এখানে কাজ করে। আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষার উপর সন্ত্রাস, ট্রাইবেল ভাষার উপর সন্ত্রাস, ট্রাইবেলদের উপর সন্ত্রাস, তপশিলীদের উপর সন্ত্রাস, সংখ্যালঘুদের উপর সন্ত্রাস, গরিব মানুষের উপর সন্ত্রাস, আনঅর্গানাইজড সেক্টরের ওয়ার্কারদের উপর সন্ত্রাস মানছি না, মানব না। পরিষ্কার কথা। তাই আজকে বৃষ্টির মধ্যেও ভিজে আমার মা বোনেরাও ভিজেছেন, সকলে ভিজেছেন।
আমি সবাইকে মাটিকে প্রণাম সালাম জয় জয় জানিয়ে বলবো, মনে রাখবেন আজকের এই মিটিং থেকে আওয়াজ উঠুক, রক্ত দেব কলিজা দেব, কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। তুমি এনআরসি নোটিশ পাঠাচ্ছ আসাম থেকে বাংলায়, সমস্ত কম নয়, নোটিশ পাঠালে কেউ যাবেন না। আমরা এখান থেকে লয়ারকে দিয়ে লড়িয়ে নেব, একদম যাবেন না, গেলেই গেলা পড়ে যাবে। বাংলায় থাকুন, শান্তিতে থাকুন, স্বস্তিতে থাকুন। আর আমি যদি নিজে মনে করবো সেদিন আমরা আমাকে হাঁটাতে পারবেন। আমি যদি নিজে মনে করবো না, আপনার লোকেরাও আমায় ভোট দেবে। তার কারণ তাদের ঠিকানা চাই, তাদেরও অস্ত্র চাই, এটা মাথায় রাখবেন। রুটি কামড়া মাকান, এটাই আমার হিন্দুস্তান। রুটি কামড়া মাকান না থাকলে কিছুই থাকবে না। তাই বলি জয় বাংলা। কেউ ফোন করলে ফোন তুলে করবেন জয় বাংলা বলো, রিং টিউনে পড়ার টিউনে সব জয় বাংলা করে নেবেন। এবং কেউ উল্টো পাল্টা কিছু করতে আসলে, ভয় দেখাতে আসলে, আর অফিসারদের ভয় দেখাতে আসলেও যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবে আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। যে সবচেয়ে বড় চোর সেই ডাকাত কিনা রেকমেন্ড করে, যার বাড়ি থেকে অনেক অনেক কোটি কোটি টাকা নিতে ফেলে দিয়েছিল সিবিআই কে দেখে। বেশি কথা বলবেন না, আমি জানি কার কি ক্ষমতা। আমাকে ঘাটাবেন না, আমাকে ঘাটালে আমি ইতিহাস বের করব। ভদ্রভাবে কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, সম্মান করব। আর যদি কেউ মনে করেন সিবিআই হাত থেকে বাঁচার জন্য বাড়ির ওপর থেকে কোটি কোটি টাকা ফেলে দিয়ে কি করেছিলেন, আমার সব মনে আছে। একদিন কতগুলি নাম করে দেবো, সেদিন বুঝতে পারবেন বাড়ির লোকের সম্মান পাবেন না। মুখ্যমন্ত্রী কেন এত ক্ষেপলেন তার কারণ হচ্ছে সম্প্রতি রাজ্যের 4 অফিসারকে 2 ইআরও এবং 2 AERO-কে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়ে চিঠিও পাঠিয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের কাছে। এবং ঠিক এই জায়গাটিকে মাথায় রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভীষণ রকম রেগে গিয়েছেন, কারণ তার অফিসারদেরকে ভয় দেখানো হচ্ছে বলে। আর যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ কি, তারা নাকি ভোটার লিস্টে ভুয়ো নাম সব ঢুকিয়েছেন, ইনক্লুড করেছেন। এটাই তাদের বিরুদ্ধে অভিযোগ মূলত। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।